উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বোঝাবার জন্য বলে দিয়ে যাই। ধরেন জুনায়েদ সিদ্দিকী দুনিয়ায় এলো। দুনিয়ায় আসার আগে জুনায়েদ নামে কেউ ছিল না। ইউসুফ সিদ্দিকীর ঘরে জুনায়েদ বলে কেউ ছিল না। দাদা হুজুরের ঘরে জুনায়েদ বলে কেউ ছিল না। যখন জুনায়েদ এলো, জুনায়েদ আসার সঙ্গে সঙ্গে বাপ বলে জুনায়েদ, মা বলে জুনায়েদ, ভাই বলে জুনায়েদ, চাচা বলে জুনায়েদ, দাদু বলে জুনায়েদ, দাদি বলে জুনায়েদ, সবাই জুনায়েদ জুনায়েদ করছে। জুনায়েদ একটা সময় এলো, 32 বছর বয়স হয়ে গেল, 35 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল। আল্লাহ মেরে দেবে। মেরে দেওয়ার পরেতে আস্তে আস্তে জেকের কমে যাবে, কমতে 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 হাল এমন হয়ে যাবে, হাল এমন হয়ে যাবে যেমন প্রথমে জুনায়েদের জেকের ছিল না, পরেও জুনায়েদের জেকের থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এই সময়টা, যে সময়টা আল্লাহ আমাদের করে দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামতের সময়। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। এই সময়টা কাজে লাগিয়ে আমাদের সকলকে হাক্কানি আলেম খুঁজতে হবে। এই সময়টা কাজে লাগিয়ে হাক্কানি আলেমদের অনুসরণ করতে হবে। এই সময়টা কাজে লাগিয়ে আল্লাহ নেক বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই রাস্তা অনুসরণ করে আমাদেরও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি হবে মুসলমান? শুনে রেখে দাও, আমরা মুসলমান, আমরা আখিরাতে বিশ্বাসী। আমাদের করে আমার আল্লাহ কিয়ামতে দান করাবে, আমার আল্লাহ আমাদের করে আল্লাহর সামনে হাজির করাবে, বিচার হবে, ফাইসাল্লা হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। যে সময়টা আমার আল্লাহ নিয়ামত হিসাবে দুনিয়ায় আমাদের করে দিল, এই সময়টা আল্লাহর হুকুম মেনে হুজুরের গোলামি করে আল্লাহর ওলিদের রাস্তা যদি কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহ মরার পরে কবর আমাদের আরামের করে দেবে, পুলসিরাত আমাদের সওয়ারি করে দেবে, কিয়ামত আমাদের আরশে ছায়া করে দেবে। দেখে আমার আল্লাহ আমাদের করে জান্নাত নসিব করে দেবে। এই সময়টা, এটাই আমাদের লেগে, এটাই ফাইসাল্লাহ। তোমার এই সময়টা কি হবে, অনন্তকাল তোমার কেমন হবে, এর উপরে ডিপেন্ডেন্ট, এর উপরে ডিপেন্ড করছে। এই সময়টা যদি তুমি হই হই করে কাটিয়ে দাও, জেনা জুলুম করে অত্যাচার করে কাটিয়ে দাও, তাহলে 60-70 বছর তুমি মজাই থাকবে, তারপর অনন্তকাল তোমায় কষ্ট করবে। বলেন আপনি দুনিয়ার জীবন আরামের চান না আখিরাতের জীবন আরামের চান? কি চান? আখিরাতের জীবনটা ওইটাই তো বেশি, ওইটাই তো বেশি সময়। ওই সময়টা, ওইটার দিকে খেয়াল করে, ওইটার দিকে খেয়াল করে আমাদের কি করতে হবে? সব ছেড়ে ছুড়ে দিয়ে আল্লাহর দিকে আসতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহ ডাকছে তোমাদের করে। আমার আল্লাহ পাক বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, আমার বান্দারা, তোমরা কেমন করে আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে তো মরা মুর্দা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের করে সকলকে আমার কাছেই তো ফিরে আসতে হবে, আমার কাছেই তো আসতে হবে, আমার সামনেই তো দাঁড়াতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাঠিয়েছে, দুনিয়ায় আছি, আল্লাহ মেরে দেবে, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আবার তুলবে, কবরে জিন্দা হয়ে যাব, আমার আল্লাহ আবার কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারে ফিরে আসেন, হাক্কানি আলেমদের রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, আল্লাহর নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর রাসূলের গোলামি করেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আল্লাহর রাসূলের তাবেদারি করেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে প্যার করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে আল্লাহর দিকে চলে আসেন। আমার আল্লাহ আপনাদের লেগে বলছেন কুরআন শরীফে, আমি তোমাদের জন্য এমন ভাবে এমন চোখ জুড়ানো জিনিস রেখে দিয়েছি, তোমাদের কল্পনার বাইরে, তোমাদের চিন্তার বাইরে। এ নবীর উম্মত উম্মতিরা, কি চাই আপনার? আপনার আপনার কি চাই বলেন? মদ খাওয়ার ইচ্ছা, একটু সবর করে নাও, আল্লাহ সারাবান তহুরা রেখেছে। আপনার মেয়েদের প্রতি ভালোবাসার লোভ আছে, একটু সবর করো, আমার আল্লাহ তোমাদের লেগে হুর রেখে দিয়েছে। তোমার একটু মিউজিক গান শোনার ইচ্ছা, সবর করো, জান্নাতে আল্লাহ ধুন রেখে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, তুমি আরামের দরকার, শোনার দরকার, তুমি শোনা পড়বে, তোমার শোনার অলংকারের দরকার, অপেক্ষা করো, জান্নাত আল্লাহ সোনার বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, কি তোমার দরকার? তোমার আরাম দরকার, একটু সবর করো, আল্লাহ রাস্তায় থাকো, অনন্তকাল তোমাকে আমার আল্লাহ এমন আরামের জায়গা দিয়ে দেবে যে দুঃখ কষ্ট তোমাকে
স্পর্শ করতে পারবে না। বিশ্বাস করেন? সব বিশ্বাস করেন? আল্লাহ মেরে দেওয়ার পর আবার জিন্দা করবে, এটা বিশ্বাস করেন? আল্লাহ বলছে কি হলো তোমাদের? আল্লাহ বলছে কি হলো তোমাদের? তোমরা কি মনে করেছো যে আমি মেরে দেওয়ার পর আর জিন্দা করতে পারবো না? তুমি কি মনে করছো আমি হাঁপিয়ে গেছি? আল্লাহ এই হাঁপানোর কথাই কোরআনে বলছে, হাঁপিয়ে গেছি। আল্লাহ বলছে আমি হাঁপিয়ে গেছি। আল্লাহ বলছেন তোমরা কি প্রথমবারের সৃষ্টির কথা ভুলে গেছো? প্রথমবার যখন আল্লাহ তৈরি করেছিল, কি করে তৈরি হলো? স্বামী স্ত্রী দুজনে মিললো, আব্বা আম্মা দুজনে মিললেন। আল্লাহর কুদরত হলো পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করলেন, আর মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বের, দুটো পানির মিশ্রণ হলো, তার নাম হলো নুতফা। যদি বাপের পানিটা বেশি হলো, মায়ের পানিটা কম, আল্লাহ ছেলে পয়দা করলেন। আর ছেলের পানিটা কম, মায়ের পানিটা বেশি, আল্লাহ মেয়ে পয়দা করলেন। পেটের মধ্যে একটা মজবুত জায়গা আল্লাহ তৈরি করেছেন মেয়েদের, আমার মায়েদের পেটের মধ্যে একটা মজবুত জায়গা তৈরি করেছেন। সেই জায়গায় ওই নুতফাকে আল্লাহ ফেলে দিলেন, ওখানে নির্দিষ্ট অবস্থায় থাকলো। আল্লাহ বলছে তোমরা তো নুতফা ফেলো, বাচ্চাকে তৈরি করো। পানি তোমরা ফেলে দাও, ওর ভিতরে বাচ্চাটা খেতে, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, জুবান, কথা, দাঁত, কি সুন্দর সৃষ্টি দেখেন না আল্লাহ পাক করেছে। কোন খুঁত আছে? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে তোমরা কি কোনো খুঁত দেখতে পাও? কোন খুঁত আছে? বলেন না। কি সুন্দর আল্লাহ তৈরি করেছে সব ভাইয়ের, দেখেন এখানে এই মাথা থেকে সে মাথা, কি সুন্দর করে আল্লাহ সব তৈরি করেছে। আর সব ভাইয়ের মুখ আলাদা আলাদা, কারোর সাথে কারো মুখের মিল নেই। আবার এই যে ফিঙ্গারপ্রিন্ট বলে, দেখেছেন আপনারা? এর সাথে আবার পৃথিবীর জমিনে কারোর সাথে কারো মিল নেই। এই এত কোটি কোটি মানুষ, শুধু যারা জন্ম নিয়েছে তা নয়, যদি 1000 বছরের লাশ বের হয়, তার যদি ডিএনএ টেস্ট করা হয়, তাদের সাথে মিল নেই, আলাদা আলাদা, মাথায় ঢুকছে, কারোর সাথে কারো মিল নেই। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে, কি সুন্দর আল্লাহ সৃষ্টি। আল্লাহ বলছেন প্রথমবারে কিছুই ছিল না, আমি তৈরি করেছি। দ্বিতীয়বার যখন কিছু থাকবে না, আমি আল্লাহ আবার তৈরি করব। মুসলমানের ছেলেরা, আমি উদাহরণ দিয়ে বলি, মাথার উপরে কি আছে? এটা হচ্ছে সামিয়ানা। এই সামিয়ানা আগে ছিল না। এই সামিয়ানা হয়তো 5 দিন আগে, 10 দিন আগে ছিল না। এই জায়গা ফাঁকা ছিল, এই জায়গা ফাঁকা ছিল, আর উপরে বাঁশ লাগানো হয়েছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তেরপল লাগানো হয়েছে, কি সুন্দর করে সাজানো হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই যে প্যান্ডেল তৈরি করলো, যে প্যান্ডেল তৈরি করলো, ওই প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করে দেখেন, এ প্যান্ডেলওয়ালা তুমি কি সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছো। এই প্যান্ডেলকে খুলে দেওয়া হবে, যখন খুলে দেওয়া হবে কেউ আর প্যান্ডেল বলবে না, কেউ আর প্যান্ডেল বলবে না। এই প্যান্ডেলওয়ালা, এই প্যান্ডেলকে তুমি কি আবার তৈরি করতে পারবে? এখন প্যান্ডেল বলছে যখন খুলে দিয়ে চটগুলোকে আলাদা করে দেওয়া হবে, বাঁশগুলোকে আলাদা করে দেওয়া হবে, দড়িগুলোকে আলাদা করে দেওয়া হবে, কেউ আর প্যান্ডেল বলবে না। জুনায়েদকে এখন মানুষ বলছে, জুনায়েদ মরে যাওয়ার পরেতে হাড় যখন খুলে খুলে ছেড়ে পড়ে যাবে, কেউ আর জুনায়েদ বলবে না। এ নবীর উম্মত উম্মতিরা, প্যান্ডেলওয়ালাকে বলে, এ প্যান্ডেলওয়ালা তুমি এরকম প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? প্যান্ডেলওয়ালা সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে আমার কোনো অসুবিধা নাই। ওই রকম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছে আমি একবার যখন তৈরি করেছি, দ্বিতীয়বার তৈরি করাতে আমার কোনো অসুবিধা নাই। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছে, আমার যখন আল্লাহ বলছে আমি যখন কোনো কিছু জিনিসের ইরাদা করি, ইজা আরাদা শাইআন, কোনো জিনিসের কোনো শায়ের ইরাদা করি, আইয়াকুলা লাহু, আল্লাহ বলছে আমি শুধু এইটুকুন বলি, কি বলি? কুন। কি বলে কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। আল্লাহ বলছে তোমরা আসমানের দিকে চেয়ে দেখেছো, এই আসমানটা তৈরি করা বেশি কঠিন না মানুষ তৈরি করা? কোনটা তৈরি করা বেশি কঠিন? আসমান। আল্লাহ বলছে আসমান তৈরি করা বেশি কঠিন। দেখুন এত বড় ছাদ, একটা খুঁটি দেখতে পান, কোন জায়গায় ফুটো দেখতে পান? হ্যাঁ, আল্লাহ আবার বলছে উপরে দর্শকদের লেগে তারা দিয়ে সাজিয়ে রেখেছি, হ্যাঁ, চাঁদ করেছি, সূর্য করেছি। হ্যাঁ, কে করেছে এত সুন্দর সৃষ্টি? আল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন, আল্লাহর সামনে হাজির দিতে হবে। হ্যাঁ, আল্লাহর সামনে হাজির। আল্লাহ মিথ্যে কথা বলে না, আল্লাহ মিথ্যে কথা বলে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রাজি আছেন মুসলমানের ছেলেরা? খবরদার ভয় খাবেন না, জওয়ান ছেলেরা, আমার জওয়ান ভাইরা, আমার বাপেরা, ভয় খাবেন না। মনে মনে হবে কি হবে, এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? না, আমার আল্লাহ বড় গফুর রহিম, আমার আল্লাহ বড় গফুর, বড় গফফার। এ নবীর উম্মত উম্মতির আল্লাহ বলছে
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমাকে maaf চাও, আমি আল্লাহ maaf করে দেব, আমি maaf করনে वाला। এ নবীর উম্মত উম্মতির আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা এমন ভাবে করো যেমন তওবা করার হক আছে। আল্লাহ বলছে আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করো। জগৎ বিখ্যাত মত করছিল, বিশ্বের হাফি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত ডাকাত ছিল হুজাইল বিন আইয়াদ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এত দূরের আল্লাহর ওলি, ঘরের পাশের আল্লাহর ওলি। জগৎ বিখ্যাত অন্য ধর্মের মানুষ ছিল প্রতাপ চন্দ্র সেন, মুজাদ্দেদ জামানের হাত দিয়ে তওবা করে আল্লাহ পাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। অন্য ধর্মের লোক হিন্দুর ঘরের বাচ্চা মুসলমান হয়ে কত বড় আল্লাহর ওলি হলো, আর তোমরা তো মুসলমানের ঘরের ছেলে, তোমরা কেন হতে পারবে? মদখোর আল্লাহর ওলি হয়ে গেল, ডাকাত আল্লাহর ওলি হয়ে গেল, বাদশা আল্লাহর ওলি হয়ে গেল। সবাই তোমরাও যদি ফিরে আসো, আল্লাহর দরবার খোলা আছে, আল্লাহর দরজা খোলা আছে। আল্লাহ বলছে যে তওবা করবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, যে ফিরে আসবে আমি আল্লাহ তাকেই ধরে নেব, যে আমার কাছে আসবে আমি আমার দরবার এত বড় জায়গা, আমি তাকেই জায়গা দিয়ে দেব। এবার তুমি কি আল্লাহ পাকের কাছে যেতে চাও? যদি যেতে চাও তাহলে চলে আসো। একটা দিতে হবে, একটা নিতে হবে। সওদা এরকম ভাবে হয়তো তুমি কিছু দাও, তার বদলায় কিছু দাও। তুমি দুনিয়া আল্লাহকে দিয়ে দাও না, আখিরাত আল্লাহ তোমাকে দিয়ে দেবে। তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে। তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে। আল্লাহকে দেবেন বলেন না জওয়ানরা। বাপেদের কথা, বাপেরা তো মাশাআল্লাহ সব দাড়িওয়ালা, নামাজি, পরেশগার। এখন জওয়ানদের বেশি ভয়, এরাই তো সুদের কারবারটা করছে, এরাই তো লোনটা নিয়ে নিচ্ছে। লোন নিতে নিতে মোবাইলেও লোন নিচ্ছে। হাসির কথা, মোবাইলে লোন নিচ্ছে। লোন মানে সুদের কারবার, সুদ নিচ্ছে, সুদ দিচ্ছে। যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর লানত, লানতি কাজ করবে। আর হাসবে দাঁত খুলে, না না, ড্রেনের পানি খাওয়া দরকার মুসলমানের। নুগরা পানি যায় না ড্রেন থেকে, ওই ড্রেনের পানি খেয়ে যাও। হাসছো কেন? আমি হাসির কথা বলিনি, রাগ করছেন না। আল্লাহর লানত হবে, তুমি দাঁত বের করবে? না না, তুমি ভয় খাও, তুমি মাথা হ্যাট করো যে ভুল করেছে, আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। এখন লটারি টিকিট কাটছে মুসলমান। হ্যাঁ, আল্লাহ বলছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার উপরে ভরসা করে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করলে তুমি টিকিট কেটে ভরসা করে পয়সা পাবো? না না না, তুমি আল্লাহকে বলো না তোমার কি চাই। বাচ্চা আজান হুজুরের মুখে শুনেছি, নাম শুন কালিমুল্লাহ চাচার নাম। উনি বলতেন যে আমার আব্বা আমাকে একদিন ডেকেছিলেন, দেখে বলছে এই নাম ধরে বলছে, এই কচি তোমার পয়সার দরকার? বাচ্চা বলবে আমার পয়সার দরকার। কি পয়সা? বাপের সামনে কথা বলার সাহস আছে? দুবার তিনবার জিজ্ঞেস করে চুপ করে দিলেন, কিছু কথা বলেন। বললেন কচি তুমি এক কাজ করতে পারবে, পয়সাওয়ালা পয়সার মালিকটাকে হাত করতে পারবে? ছোট হুজুর বলছে শিখাচ্ছে যে তুমি টাকার মালিকটাকে হাত করতে পারবে। যদি টাকার মালিকটাকে তুমি হাত করে লাও, আর তোমার জীবনে আর অভাব হবে না। টাকার মালিক কে? ধন দৌলতের মালিক কে? আল্লাহ। টাকা চাওয়া এটা গুনাহ নয়, টাকা চাওয়া খারাপ নয়। খবর নিয়ে দেখে সুলাইমান হুজুরকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা করেছিলেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ধনভাণ্ডারের মালিক করে দিয়েছিলেন, খাদ্য ভাণ্ডার ধনভাণ্ডারের মালিক করে। আর হযরতে জুলকারনাইনকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশা করেছিলেন। সেকেন্দার বলা হয়, বাদশা সেকেন্দার জুলকারনাইন হুজুর। বুঝতে পারছো? পয়সা চাওয়া খারাপ। তোমার কি দরকার তুমি যা দরকার আল্লাহকে বলো না। আমার আল্লাহ পারে না এমন কোনো কাজই নেই, আল্লাহ দিতে পারবে না। না, তুমি আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, তুমি সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা চাও, আল্লাহর কাছে মাদদ তালাশ করো। তুমি সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা মানে মাদদ তালাশ করো, আমার আল্লাহ তোমাকে অবশ্যই মাদদ করবে। এখন আমার দোয়া, আমি শুধু দোয়া চাই আল্লাহ আপনি আমাকে সবর দেন, আল্লাহ শুকর গুজার বান্দা বানান। সবর দেন, শুকর গুজার বান্দা বানান। সবর দেন, শুকর গুজার, আমি এই দোয়া চাই সব সময়। আর কাউকে বলি দোয়া চাইতে, তাকে বলি আমার লাগে দোয়া করেন না যেন আল্লাহ শুকর দেয় আর সবরের মাকাম আল্লাহ। সবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর ছিল।
হুজুর 13 বছর ইসলাম প্রচার করেছে। কত বছর? 13 বছর মক্কায় ইসলাম প্রচার করেছে। 39 জন না 50 জন, খুব অন্য রিওয়ায়াতে এসেছে 100 জন ঈমানের কালেমা পড়ে মুসলমান। সবর করে, সবর হুজুর আমার যখন মক্কায় ছিলেন 10 বছর ইসলাম প্রচার করেছে, আল্লাহ 1.25 লাখ মুসলমান করে দিয়েছে। 1,25,000 মন্ত্র, 15,000 মন্ত্র, 25,000। অন্য রিওয়ায়াতে এসেছে যখন হুজুর শেষ বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন 1,40,000 সাহাবা হুজুরের সামনে দাঁড়িয়েছিল। দেখেছেন হুজুর সবর করেছে, মুসলমান হতে চাইনি। মুসলমান 40 বছর নবুয়াত পেলেন, তারপর থেকে দিন প্রচার করলেন, মুসলমান হতেই চাইনি। দেখুন আমার আল্লাহ হুজুরের সবরের এত বদলা দিয়েছে। দেখো না বাদুরিয়ায় নাটুরিয়ায় বসে বসে নবী নবী করছে, আল্লাহ আল্লাহ করছে। এই হুজুরের ওসিলা দেখেছেন। মদিনা শরীফ যাও, এইটুকু মদিনা শরীফ শহরটা একটুখানি। আর আগেকারের মানুষেরা সব কর্মস্থান শহরের বাইরে। মদিনা শরীফ হুজুরের রওজা আর কর্মস্থান পাশাপাশি না? যারা হাজী সাহেব আছেন, আপনি হাজী সাহেব কেউ নেই, একদম পাশাপাশি। তার মানে ওইটা শহরের বাইরে ছিল, একটুখানি থেকে ওখান থেকে আল্লাহ নূর ছড়িয়ে দিয়েছে। এমন নূর ছড়িয়েছে, দেখো না বাদরিয়াতেও আল্লাহ আলো করে দিয়েছে, বসিরাতেও আল্লাহ আলো করে দিয়েছে, ফুরফুরাতেও আল্লাহ আলো করেছে, খাজা মঈনুদ্দিনের দরবার আজমিরকেও আলো করে। পৃথিবীর এমন একটা জায়গা নেই, এমন একটা দেশ নেই, এমন একটা পাড়া নেই, এমন একটা বস্তি নেই, এমন একটা নগর নেই, এমন একটা কাবিলা নেই, এমন একটা গোত্র নেই যেখানে মুসলমান নেই। সব জায়গায় ইসলামের আলো। কেন? সবর। হুজুর সবর করেছে। সবরের মার্কাজ ছিল রাসূলুল্লাহ, শকরের মার্কাজ ছিল রাসূলুল্লাহ, সব্বার থেকে দরজাওয়ালা ছিল রাসূলুল্লাহ। আমাদের করে কি করতে হবে? হ্যাঁ, আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, আল্লাহর দরবারে মাদাদ তালাশ করতে হবে। শকর আর সবরের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে, সবর করতে হবে। তুমি সবর করনি বলেই তো দাড়ি চেঁচে ফেলছো। বলছে যে নগদে হয়ে যাক, ধার পরে হবে। মানে আপনি ইবাদত আমল করেন তো ধার হয়ে যাচ্ছে না যে আখিরাতে পাবো, বলে ধার ফার পরে রেখে দেওয়া হয়, নগদ না। মুসলমান আমার মা বোনেরা পর্দা করেন, মা বোনেরা পর্দা করেন, মা বোনেরা সকলে আল্লাহ রাসূলের গোলামি করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন দুরূদ আল্লাহুম্মা। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। सब बोलो जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। वह रहमत इलाही, वह नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। वह रहमत इलाही, वह नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, ये जिंदगी का हासिल ये कमाल बंदगी है। जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ रहीम मेहरबान है, ओ नबी इंसुजा है, ओ है बाइस खलाई सभी जिस्मो जा है। ओ रहीम मेहरबान है, ओ नबी इंसुजा है, ओ है बाइस खलाई सब जिस्मो जा है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है हयात इल्म भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके
कुर्बतें मिली है हयात लब भी है तुझे इख्तियार भी है तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है जियो इश्क में जियो इश्क में जियो इश्क में नबी के जियो इश्क में जियो इश्क में जो इश्क में नबी के जो इश्क में नबी के रहो इश्क में नबी के ए हयात ये ख्वाहिश मरो इश्क में नबी के जो इश्क में नबी के रहो इश्क में नबी के ए हयात की है ख्वाहिश मरो इश्क में नबी के जो इश्क में जो इश्क में जो इश्क में नबी के जो इश्क में नबी के जो इश्क में जो इश्क में जो इश्क में नबी के जो इश्क में नबी के है नाइम तेरी जन्नत है अजीम तेरी कुर्बात मिली नेमतें सारी जो नबी से है मोहब्बत है नाइम तेरी जन्नत है अजीम तेरी कुर्बात मिली नेमतें सारी जो नबी से है मोहब्बत जियो इश्क में जियो इश्क में जियो इश्क में नबी के जियो इश्क में नबी के जियो इश्क में जियो इश्क में नबी के जियो इश्क में नबी के अल्लाहुम्मा এমনি পানি খাওয়ার পানি তো আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা আল্লাহ নিয়েছে হাজির করিয়েছেন বেশি জ্ঞান নেই আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু চার কথা আল্লাহ বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন হ্যাঁ আল্লাহর দিকে আসতে হবে এই ওয়াজের মজলিস কেন দিয়েছেন খেলতামাশা করার লাগে ওই হই হই করে সব বেটা ছেলে মেয়েরা ঘুরছে সব এক জায়গায় ছেলে মেয়ে ওই করার লাগে ওয়াজের মজলিস না না আল্লাহর নৈকট্য লাভের লাগে ওয়াজের মজলিস হুজুরের গোলামি পাওয়ার লাগে ওয়াজের মজলিস সঠিক দিন ইসলাম পাওয়ার লাগে ওয়াজের মজলিস হ্যাঁ আল্লাহর ওলিদের রাস্তা ধরার লাগে ওয়াজের মজলিস বুঝতে পেরেছেন খুব মেহনত মুজাহাদা করে আমাদের সেই সময়গুলোকে কাটাতে হবে আল্লাহর ওলিরা কি করেছেন আল্লাহর ওলিরা হ্যাঁ জান মাল সব কুরবান করেছে আল্লাহর রাস্তায় মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন আল্লাহর মহব্বত হাসিল করে কাকে মহব্বত করছেন কোথায় যাচ্ছেন কাকে ভালোবাসছেন কে হ্যাঁ মহব্বত আল্লাহর সঙ্গে করে হ্যাঁ হুজুরের সঙ্গে মহব্বত করেন রাসূল আল্লাহর রাসূলকে ভালোবাসেন মাথায় ঢুকছে যত মহব্বত আছে ও মহব্বতে ঠকে যাওয়ার ভয় আছে না নেই হ্যাঁ বিবি করে বিবি করে কি মহব্বত করে কি ভালোবেসে সব ইয়ে করলে আর ওই বিবি দেখো দুদিন পরে চলে গেল অন্যজনের সাথে আইফোন কিনে দিলে হ্যানো কিনে দিলে ছানা কিনে দিলে সব সর্বনাশ হয়ে গেল ব্রেকআপ হয়ে গেল আইনা ব্রেকআপ আসে না হয়ে চলে গেল আল্লাহর সঙ্গে যদি মহব্বত হয় করে না নওয়াজুবিল্লাহ একবারও ছাড়াছাড়ি হবে না এই মহব্বত আরো মজবুত হবে আরো গাঢ় হবে যত দিন যাবে আল্লাহর সঙ্গে মহব্বত আরো মজবুত হবে আরো পেকে যাবে আশাদ্দু হুব্বান লিল্লাহ আশাদ্দু হুব্বান লিল্লাহ হয়ে যাবে মুসলমান আল্লাহর দিকে ফিরে আসেন সঠিক রাস্তা ধরেন আল্লাহর ওলিরা যে রাস্তায় ছিল সেই রাস্তা আল্লাহর ওলিরা মহব্বতের রাস্তায় ছিল তারা জানমাল কুরবান করে মহব্বত করেছে পারবেন না বলেন আর মজা আছে না নেই আল্লাহর মহব্বতে মজা আছে না নেই হ্যাঁ এই যে যত মানুষগুলো ফজরের নামাজ পড়ে জিজ্ঞাসা করে দেখেন এই ঠান্ডা এসছে তো এবার আপনাদের কম্বল ছেড়ে বেরোতে কষ্ট হয় না যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে কম্বল ছেড়ে নামাজ পড়তে কি মজা লাগে এমনি সময় গরমে এক নামাজ আর শীতের নামাজ ব্যাপার আছে শীতের নামাজ কম্বল ছেড়ে বেরিয়ে নামাজ পড়া লোকের মনে হয় যে কি কষ্ট না না এতে কি মজা লাগে লোক মনে করে কাঁদছে কেন কি কষ্ট না না আল্লাহ আল্লাহ রসুলের জন্য কান্নাকাটি করে কি মজা লাগে সারা জীবন হেসে অত মজা নেই আল্লাহ আল্লাহ রসুলের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে যত মজা আছে আল্লাহর সঙ্গে মহব্বত করো আল্লাহর সঙ্গে ভালো তুমি কাঁদছো লোকের লেগে বালিশ বালিশে হ্যাঁ বালিশ ভিজে যাচ্ছে দুনিয়ার মাহবুবের না 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 আল্লাহর সঙ্গে মহব্বত করো
বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলিরা এইভাবে কাটিয়েছেন। আল্লাহর ওলিদের রাস্তা হচ্ছে এটা, মহব্বতের রাস্তা। এটাই আল্লাহর ওলিদের ভালোবাসার রাস্তা, এটা আল্লাহর ওলিদের পিয়ারের রাস্তা। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি দু একটা ওলিদের কথা বলে দিয়ে যাই। খবরদার খবরদার, এই সব মুলি সাহেবদের কথা, ওই সব ওয়াহাবি লানতীদের কথা, আল্লাহর ওলিদের সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা করবেন না, খারাপ চিন্তা ভাবনা করবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর ওলিরা যখন আল্লাহর ফরজ ইবাদত করতে করতে তারপরে নফলের দিকে ঝুঁকে যায়, নফল ইবাদত করতে করতে ওলিদের হাল এমন হয়ে যায়। হাদিসে কুদসি, কুরআনের পরেই যার মাকাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি ওয়াকে বলা হয় যেটা আমার আল্লাহ জিবরাইল ছাড়া রাসূলুল্লাহকে ডাইরেক্ট বলেছে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। হে নবীর উম্মত উম্মতিরা, এই হাদিসে কুদসি যেটা সমস্ত হাদিসের উপরে কুরআনের পরেই যার দরজা, এই হাদিসে কুদসির মধ্যে এসেছে যখন আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা ফরজ ইবাদত করতে করতে নফল ইবাদতে জোর দিয়ে দেয়, নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিলের নামাজ পড়ে, আর সালাতুত তাসবিহ নামাজ পড়ে, রং বেরঙের নামাজ পড়ে, আর তাসবিহ নামাজ পড়ে। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ পড়তে পড়তে হাল এমন হয়ে যায়, আল্লাহ পাক তাদের হাল এমন করে দেয়, তাদের দেখাটা আল্লাহ বলে আমার দেখা হয়ে যায়, তাদের বলাটা আল্লাহ বলে আমার বলা হয়ে যায়, তাদের ধরাটা আল্লাহ বলে আমার ধরা হয়ে যায়, তাদের যাওয়াটা আল্লাহ বলে আমার যাওয়া হয়ে যায়। আমার আল্লাহ বলে এই সব আলেমুল আমাদের বিরুদ্ধে, এই সব হাক্কানি আলেমের বিরুদ্ধে খবরদার খবরদার, মুখ সামলে কথা বলবে। তাদের সঙ্গে কেউ যদি আল্লাহর এই নেক বান্দা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নেক বান্দারা চলে গেছে, আল্লাহর বলে দেওয়া এই সব নেক বান্দাদের সঙ্গে যারা দুশমনি করে, কুটুক্তি কথা বলে, যারা ছোট বড় কথা বলে, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করলে নয়, আল্লাহ বলছে তারা যেন তৈরি হয় আমার সঙ্গে যুদ্ধ করার। না না, ওই উনি বললেন চায়ের কথা নাকি? না না, আমি চা বেশি খাই না অবশ্যই। শুনছেন আপনার? আল্লাহর ওলি, খবরদার আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করবে। হে নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরত যারা বসে আছেন জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবী পয়গম্বরের উম্মতের মধ্যে আমার হুজুরের উম্মতকে, মানে আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আমরা সমস্ত নবীদের উম্মতের সেরা উম্মত। আল্লাহ রাসূল বলে গেছেন, সমস্ত নবীদের আগে আগে আল্লাহ আমাকে জান্নাতে ঢুকাবে, আর সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মতগুলোকে আল্লাহ জান্নাত দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, বুঝেন, খুব ভালো করে বুঝেন। এই মুসলমানের ছেলেরা, কুরআন শরীফে আসহাবে কাফ বলে ঘটনা আছে। আসহাবে কাফ, আল্লাহ পাক বনি ইসরাইলদের একদল যুবক ছেলে, একদল জওয়ান ছেলে, কিছু জওয়ান ছেলে, এদের সংখ্যা অনেক আছে। আল্লাহ বলছে এদের কত সংখ্যা আমি আল্লাহ ভালো জানি, তোমরা জানো না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কিছু জওয়ান ছেলে রাজা অত্যাচার জুলুম করলো, রাজা ইসলাম গ্রহণ করার লেগে, ঈমান নিয়ে আসার জন্য রাজা তাদেরকে হত্যা করার লেগে লোক ছেড়ে দিল। তারা লুকিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেল। আসহাবে কাফ পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ঢুকে গেল। আমার আল্লাহ তাদের করে নিন দিয়ে দিলেন, তাদের করে আল্লাহ ঘুমিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, শত শত বছর ওখানে ঘুমিয়ে রয়ে গেলেন। এ মুসলমানের ছেলেরা, তাদের সাথে একটা কুত্তা ছিল, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। আল্লাহর কুরআন বলছে কিতমির, ওই কুকুরের নাম আল্লাহ দিয়েছে। ওই কুকুরটা সঙ্গে ওলিদের নিসবত আছে বলে আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছে। শোনো 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 শোনো, ওই ওলিগুলো আসহাবে কাফ, আল্লাহর কুরআনের ওলিগুলো, তারা নবী নয়, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি। ওই আসহাবে কাফ ওলিগুলো জান্নাতে যে জায়গায় থাকবে, কুত্তা আসল হারাম, কুকুরের গায়ে গা লেগে গেলে না পাক হয়ে যায়। ওই কুকুর, আল্লাহ পাক কুকুরকে আসল হারাম বানিয়েছে। শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে। ওই নুগুরা, ওই শয়তানের থুতু থেকে ওই নাপাক কুকুরকেও আমার আল্লাহ এত দরজা বুলন্দ করে দিয়েছে। কুরআন সাক্ষী দিচ্ছে, আসহাবে কাফ জান্নাতে যেখানে থাকবে, কুত্তা ওলিকে মহব্বত করেছে বলে ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতে ওলিদের পাশে জায়গা করে দেবে। আফজালুত তেলাওয়াতিল কুরআন। কি বলেন? কুরআন সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় তেলাওয়াত কি বলেন? ওই কোরআনে দেখেন ওলিদের সাথে আল্লাহ কুকুরের জিকির কেমন করে করেছে।
আমি যদি বলি কুকুরলে প্রতিবেদন লেখো, আমি যদি বলি কুকুরলে, আমরা ছোটবেলায় গরুর রচনা লিখতাম না, গরুর দুটো কান, গরুর দুটো চোখ, গরুর চারটে পা, এরকম করে লিখতাম তো। কোনোদিন লিখেছেন গরু কেমন করে বসে? মনে করে দেখেন তো, লিখেছেন না। আমি যদি কুকুর সম্বন্ধে বলো, আপনি বলবেন যে কুকুর কেমন করে? আরে কুকুর কুকুরের ইচ্ছা যেমন খুশি করে বসে। কিন্তু আল্লাহ কোরআনে ওই কুকুরের জেকের ডিটেইলস আলোচনা করে বলছে। সবচেয়ে বড় তেলাওয়াত কি? সবচেয়ে বড় জিকির কি বলেন? এই সবচেয়ে বড় তেলাওয়াত কি? কুরআন। তাহলে সেই কুরআনে আল্লাহ কুকুরটা সামনের দিকে, সামনে দুটো পা সামনের দিকে এরম ঝুঁকিয়ে, এরম ভাবে, আমি আল্লাহ এইভাবে কুকুরটা বসে আছে। আল্লাহর কুরআন বলছে সামনে দুটো পা আগে দিয়ে, বলছে তুমি যদি দেখো ভয় খাবে তুমি। আল্লাহ বলছে আক্রমণ করার লেগে ওলিদের গাঁট করে এইভাবে বসে আছে। ওলির দরবারে কুত্তা হবেন তো নাকি বলেন না? হ্যাঁ, ওলির দরবারে কুকুর হবেন না? হ্যাঁ, আসহাবে কাহফ আসল কুকুর সত্যিকারের হয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা খাজা হুজুরের দরবারে কুকুর হব, আমরা বড় পীর সাহেবের দরবারে কুকুর হব। হ্যাঁ, ওই কে কে ফুচকে ফাচকা কি মাওলানা কি বললো, ওতে কে ওয়াহাবি লানতি কি বললো, ওতে আমাদের কিচ্ছু এসে যায় না। আসহাবে কাহফ বনি ইসরাইলের জামানা, অন্য নবীর উম্মত, তাকে যদি কুত্তা মহব্বত করে এত বড় দরজা পায়, আমরা বড় পীর সাহেবকে মহব্বত করে কত দরজা পাবো? আমরা খাজা হুজুরকে মহব্বত করে কত, আমরা দাদা হুজুরকে মহব্বত করে কত। দেখো না রুহুল আমিন দাদা হুজুরের দরবারের গোলাম হয়েছে, আল্লাহ রুহুল আমিন কত ইজ্জত দিয়েছে। জিকির হচ্ছে না, রুহুল আমিনের কথা হচ্ছে না, আলোচনা তোমাদের এখানে হচ্ছে, আর আলোচনা রুহুল আমিন হুজুর হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান কিসের জন্য? ওলিদের গোলামি করার জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ কুকুরের জিকির করতে করতে বলেছে কে বলে তিনজন। আমি যদি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, ধরেন আপনি আমাকে বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের বাড়ি বিয়ে বাড়ি খেতে এসেছি, এখন আমার সাথে একটা কুকুর আছে, আমি একটা শিক্ষাপ্রাপ্ত কুকুর নিয়ে আমি আপনাদের বিয়ে বাড়িতে খেতে এসেছি। এখন আপনি হচ্ছেন ওলি, আপনি হচ্ছে অভিভাবক, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, বলো বলো কজন এসেছো তোমরা? আমি কি বলবো? আমরা 5 জন এসেছি, 6 নম্বর কুত্তা এসেছে। এটা কি কোনোদিন মানুষ বলবে? না না, বলবে 5 জন এসেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা। আমার আল্লাহ বারবার কুকুরের জিকির করছে, বারবার কুকুরের কথা আল্লাহ কেন বলছে? কোরআনটা কি মুসলমান? আল্লাহ কুদরতি ভাবে বলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওটাকে শুনেছে, জিবরাইল আলাইহিস সালাম ওটাকে নিয়ে এসে রাসূলুল্লাহ দিলে নাজিল করেছে। সেই রাসূলুল্লাহ দিল থেকে হুজুরের জবান থেকে আল্লাহর কোরআন বেরিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, ওহী কানে শোনানো হয় না, ওহী দিলে নাজিল হয়েছে, সেই দিল থেকে হুজুরের জবান থেকে বেরিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে বলেন আল্লাহ কুকুরের এত জিকির করছে একটাই কারণ, কুকুরের তাআল্লুক ওলির সাথে। তাই বলে দিয়ে যায়, আপনারাও ওলির সঙ্গে তাআল্লুক তৈরি করেন, আপনাদের দরজা বুলন্দ হয়ে যাবে। আমার আল্লাহ আপনাদের ঘরেও আসহাবে কাহফ তাদের ঘরে মহব্বত করে, আসহাবে কাহফকে মহব্বত করে, কুকুর যেমন জান্নাতি হয়েছে, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করেন, তাদের রাস্তা ধরে চলেন, আমার আল্লাহ আপনাদের ঘরেও আল্লাহর জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কথা বলেন। এই চাঁদা পত্র তুলতে হয় না তো? তোমাদের জলসা চাঁদা তুলতে হয় তো, তুলবে না? 12:30 বেজে গেছে, নিয়ে এসো। এই হ্যাঁ 11:30, 12টা বন্ধ হওয়ার আমি 20-তে উঠেছি, মানে 20 মিনিট আমার লেট হয়ে গেছে। ইনশাআল্লাহ ট্রেনে দেবো। অসুবিধা আছে নাকি? তবে ওই করতে হবে, একটু লিয়ে আসেন, আপনারাও রেডি হন, কমিটির ছেলেরা রেডি হন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? দুজনের কথা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন কথা বন্ধ করে দিয়েছে? 3 দিন কথা বন্ধ করেছে। সাহাবারা তো পেরেশান হয়ে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর কেন কথা বলেন, হুজুরের সঙ্গে কথা বলে, হুজুর আসে নামাজ পড়িয়ে চলে যায়, কথা বলে না, আসে নামাজ পড়ে চলে যায়, আসে নামাজ। সাহাবারা পেরেশান, কি হলো হুজুর কেন কথা বলেন? 3 দিন পরে রাসূলুল্লাহ কথা বলেছে, সঙ্গে সঙ্গে সব সাহাবারা কাঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কথা বলেন না? হুজুর আপনি কেন কথা বলেন? হুজুর আপনি কেন কথা বলেন? হুজুর পাক বললেন 3 দিন ধরে আমি দোয়া চাইছিলাম, এজন্য কথা বলি। 3 দিন ধরে হুজুর দোয়া চাই।
কি দোয়া? বলে আল্লাহ সংবাদ পাঠিয়েছে আমার উম্মতের মধ্যে 70,000 নেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। কত হাজার? 70,000। হুজুর বললেন আমার আল্লাহ পাক এটাও সংবাদ দিয়েছে যে ওই 70,000 নেক উম্মতের সঙ্গে এক একটা নেক বান্দার সাথে 70 জন গুনাহগারকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। খুশি আপনারা? তোমার নাম পড়বে ওতে? বুঝতে পারছেন না আপনারা? আমরা খুশি হয়ে যাচ্ছি, কিন্তু হুজুর বলছে না না, আল্লাহ কি করে হবে? আল্লাহ আমার উম্মত অনেক, আল্লাহ 70 জন কি করে হবে? আল্লাহ বাড়ান না, আল্লাহ বাড়ান না, আল্লাহ বাড়ান না। আল্লাহ 3 দিন ধরে আল্লাহ বলছে, হুজুর বলছে আল্লাহ বাড়িয়ে দেন না, আল্লাহ আপনি বাড়িয়ে দেন। 3 দিন ধরে বলে আল্লাহ বলছে ঠিক আছে হাবিব যাও, এক একটা ওলি 70,000 গুনাহগারকে নিয়ে জান্নাত 70,000। হুজুর বলছে এমন জিনজিল তৈরি হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এসব হাদিস ওরা পায়নি, এসব হাদিস আহলে হাদিস ওই কি বলে ওই লামাজাবি ওই ওয়াহাবিরা পায়নি। আহলে হাদিস লামাজ ওরাই ওয়াহাবি, এই সব হাদিসগুলো ওয়াহাবিরা পায়নি। ওয়াহাবিরা কি হাদিস পায়? রাসূলুল্লাহ মরে গেছে। হুজুর আমাদের মতন মানুষ, হ্যাঁ মিলাদ করা যাবে না, রাসূলুল্লাহ মাটির তৈরি। দেখেছেন এদের যত সব আলোচনা, যত সব হুজুরের ইজ্জত কমাবার দিকে। কথা ঠিক না? বলবো হ্যাঁ ঈমান থাকবে। হায় 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 আফসোস। কথা ঠিক না? ভুল বলে কত হাজার? 70,000। হুজুর বলছে আমি 3 দিন ধরে দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছে। এক একটা ওলি 70,000 গুনাহগারকে আল্লাহ জান্নাতে যাবে। আর এই কুকুরগুলো কি বলছে? আহলে হাদিস এই কুকুরগুলো কি বলছে? না আমি ছাড়বো না। ও আমার বড় পীর সাহেবকে বলছে মুশরিক, হ্যাঁ আমার খাজা হুজুরকে বলছে মুশরিক। আমি ওদের করে কুকুর বললে লজ্জা লাগবে? আমাকে একজন চাচা, আমার নিজের চাচা একজন বলছে তুই কি কথা, তুই কি ওয়াজ করছিস? তুই কুকুরছে না কি বলছিস? আমি না ও যদি আমার দাদাকে বলে আমি হাতে তো চুরি পরে নেই, চুরি পরে আছি, আমি কিসে ভয় খাবো? না আমিও বলবো এই তুই লানতি, তুই ওয়াহাবি, তুই লানতি। তোর বাপ ছিল লানতি, তোর পরদাদা ছিল লানতি, তোর সরদাদা ছিল লানতি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বড় লানতি, ওল সাকরে সব লানতি। ওরা আবার বলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রহমাতুল্লাহ আলাইহি। কুত্তা বল, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি কুকুর। ইসলাম শেষ। আমার রাসূলের মাজার ভাঙতে গিয়েছিল, জানেন না আপনারা? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ওরই তো চালা চামটা, যত সব আহলে হাদিস যে ঘুরছে ওরই সব। ওরা কি মনে করে জানেন তো? ওরা মনে করে যে আমার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি অনুসারী ছাড়া বাকি পৃথিবীর মানুষ সব কাফের। আর আমি এটা শুনেছি, এটা কিতাবে পড়েছি, আজকে ফেসবুকে দেখছি, লিখেছে যে সালাফি মাযহাব ছাড়া পৃথিবীর সমস্ত মাযহাব কাফের। হানাফি হুজুরকে কাফের বলে। এজন্য মুজাদ্দিদ জামান বলেছে বাবা আহলে হাদিসদেরকে সালাম দেবেন, ওরা আমাদের করে কাফের মনে করে। কাফের আর মুমিনে কোনোদিন সালাম হয়? ওরা কাফের না হলে আমরা কাফের। আমরা যদি কাফের না হয়, কাফের না হলে কাফের ফতোয়া দিলে সে কি হয়? হ্যাঁ সে নিজে উল্টে কি হয়? কাফের হয়ে যায়। হ্যাঁ এজন্য দাদা হুজুর বলে তাদের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না, কোনো সম্পর্ক তাদের সঙ্গে। হিন্দু খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমাদের একটা দুনিয়া চলাফেরা করতে গেলে একটা সম্পর্ক আছে না নাই? ওই রকম সম্পর্ক থাকবে, কোনো লেনদেন কোনো রকম সম্পর্ক নেই। হিন্দুদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে? কথা বলে না কেন? ভয় খাচ্ছি না? হ্যাঁ মাথায় ঢুকছে? খবরদার। তো ওরা এরকম ভাবে বলে, তো আমি ওদের ভয় খাই না। আমি ভয় খাবো কেন? আমি তো হক কথা বলি। ও যদি তোমাকে বুঝাতে পারে, আমাকে বুঝাতে পারে, তোমাকে বুঝিয়ে দেবে। এই আলিফুন আর নাবি আজরি ইয়ালা ইয়া কুরজান কাইলাবিয়া ইয়া, আমি বলি সব ছাড়, আমাকে বাংলায় বুঝা কি বলছিস? না আমি তো আল্লাহকে আল্লাহ আমার শরীর খারাপ হয়েছে, আমি আরবিতে বলবো আল্লাহকে আমার শরীর খারাপ হয়েছে। বাংলা বোঝে না আল্লাহ? আরে কথা বলেন না, আল্লাহ সব কথা বোঝে না? বোঝে না। যেমন আল্লাহ সব ভাষা বোঝে, আমার রাসূলুল্লাহ সব ভাষা বোঝে। হ্যাঁ লোকেরা বলে তুমি রাসূলুল্লাহর দরবারে যে বাংলায় দোয়া চাইছো, রাসূল বুঝতে পারছে? বলছে ওয়াহাবিরা বলে রাসূল বুঝতে পারছে? বুঝতে পারেনি। হুজুরকে আরবিতে বলতে হবে, হুজুর দেখেছো? হ্যাঁ যে রাসূলুল্লাহ হরিণের ভাষা বোঝে, যে রাসূলুল্লাহ পাথরের সালাম দিবা শোনে, যে রাসূলুল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলে, যে রাসূলুল্লাহ উট কেন পাগল হয়ে গেল সেটাও বোঝে,
হ্যাঁ সেই রাসূলুল্লাহ কি জুনায়েদের কথা বুঝতে পারে না? না না, হুজুর সব্যের ভাষা, সব্যের বলি বলতে পারে, হুজুর সব্যের ভাষা বুঝতে পারে। হুজুরকে আল্লাহ এই জ্ঞান দিয়েছেন, একবার জোরে বলো। যে রাসূলুল্লাহ জায়গায় বসে বসে আখিরাতে সব খবর বলে দিতে পারে। হ্যাঁ, কি করে পেলে 8টা জান্নাত, কি করে পেলে হুর আছে গেলেমান আছে, সব তো রাসূলুল্লাহই বলেছে। আল্লাহ কোরআনে বলছে আমার হাবিব গায়েবের খবর দিতে কোনো মানে কৃপণতা করে না, কোনো মানে বখিলি করে, কৃপণতা করে না। আমি যা বলি আমার হাবিব সব শুনিয়ে দেয়, কোনো নুক্কে রাখে না, কোনো ছিপিয়ে রাখে না। মাথায় ঢুকছে? তো যাই হোক, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে দোয়া চাইলেন, আল্লাহ কবুল করলেন। এক একটা ওলি 70,000 কে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কেমন করে নিয়ে যাবে? 70,000 যে ওলিটার ওসিলায় 70,000 গুনাহগার পার হলো, সে জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, পার হবে বলে হুজুর বলছেন যে 70,000 এর শেষ গুনাহগারটা যতক্ষণ না পার হচ্ছে, এই ওলিটা জান্নাতে ঢুকবে, পুরা ঢুকে যাবে, তারপরে এই ওলি আল্লাহ জান্নাতে ঢুকবে। একবার জোরে বলো। আরে ওহাবি লানতীরা কি বলে রাসূলুল্লাহ কিয়ামতে কি হবে? হুজুর নফসি না না, আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে মুস্তাফাকে আল্লাহ মাকামে মাহমুদে দাঁড় করিয়ে রাখবে, গোটা উম্মত মুস্তাফা করবে। হাসার মে পাতা চলেগা জিতা কौन है হারা कौन, কিয়ামতে বোঝা যাবে কে জিতলো কে হারলো। তোরা নবীর বিরোধিতা করে জিতলি না আমরা নবী করে জিতলাম, এই কিয়ামতে বোঝা যাবে ইনশাআল্লাহ। আমরা জানি তো কবরে রাসূলকে চিনতে পারলে আল্লাহ জান্নাত হবে, আমরা জানি তো ফুলসিরাত রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে, আমরা জানি তো মিজানে রাসূলুল্লাহ থাকবে, আমরা জানি না তাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছে, কিয়ামতে রাসূলুল্লাহ কাউসারের পানি পান করাবে। তখন তোমরা কাউসারে যাবে, দেখবে আমি কি করব। না আমরা হুজুরের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের মাকাম আল্লাহ এত দিয়েছেন, 70,000 বিনা হিসাবে ওলিদের সঙ্গে সোহবত হাসিল করো, এটা এমনি মাকাম ওলি। খাজা হুজুরের ব্যাপারই তো আলাদা, বড় বিশ্বের ব্যাপারই আলাদা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা কি ওয়াইস কারণীর কথা ভুলে গেছেন? ওয়াইস কারণীর কথা কি আপনাদের মনে নাই? খবর নিয়ে দেখে যান, হুজুর পাক জুম্মার খুতবা দিচ্ছিলেন, সব সাহাবা হুজুরা বসে আছেন। হুজুর হযরত আলীকে ডাকলেন, হযরত ওমর ফারুককে ডাকলেন, আলিয়ান ওমরকে ডেকে বললেন, এ আলী ওমর শোনো, এ আলী ওমর শোনো, এ আলী ওমর শোনো, এই জুব্বাটা তুমি নিয়ে ওয়াইস কারণীর কাছে পৌঁছে দেবে, আর আমার উম্মতের ওয়াইস কারণীর কাছে দোয়া চাইবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াইস কারণীকে আমার আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন, সাহাবাদের পরে ওয়াইস কারণী তাবিঈনদের সরদার, আর তাবিঈনদের সরদার আল্লাহ করেছে, ওয়াইস কারণীকে আল্লাহ তাবিঈনের সরদার করেছে। ওমর ফারুক, হযরত আলী হুজুর আর হুজুর পাক চলে গেলেন। তারপরে খোঁজ নিতে আরম্ভ করলেন, আর কারণ থেকে কে এসেছে, বলে হ্যাঁ আমি এসেছি। বলে ওয়াইস কারণী কি তুমি কি চেনো? বলে হ্যাঁ হুজুর, ও তো পাগল, ও তো দিওয়ানা। বলে কেন, কি করে? বলে হ্যাঁ হুজুর, সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, আর সবাই যখন কাঁদে ওয়াইস কারণী হাসে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওমর ফারুক বলে হ্যাঁ ওই পাগলের সঙ্গে আমাদের দরকার, ওই পাগলের সঙ্গে দেখা করার লেগে হাবিবুল্লাহ নিজে নির্দেশ দিয়েছে। সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, সবাই যখন কাঁদে ওয়াইস কারণী হাসে। বলে কারণ কি? হুজুর এই জন্যই উলামা হযরত ব্যাখ্যা করেছেন যে সবাই যখন হাসে ওয়াইস কারণী কাঁদে, বলে এরা হাসছে, যদি জাহান্নামের খবর এরা পেত, এরা জীবনে আর হাসতো না। আর যখন কাঁদতো ওয়াইস কারণী মনে মনে করতো, এরা কাঁদছে, যদি জান্নাতের সংবাদ পেত, এরা আর কোনোদিন কাঁদতো না, শুধু হাসতো। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াইস কারণীর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু পাঠালেন। খুঁজে ওমর ফারুক উসমান হযরত আলী হুজুর দুজন মিলে চলে গেলেন। ওয়াইস কারণীর কাছে গিয়ে বললেন, হুজুরের সঙ্গে সালাম দিলেন, সালাম কালাম হলো। ওই সময়তে বললেন, ওয়াইস কারণীকে রাসূলুল্লাহ বলতে বলেছেন। ওমর ফারুক উসমান হযরত আলী বলতে আরম্ভ করেছে, এ ওয়াইস কারণী, আমার রাসূলুল্লাহ বলে পাঠিয়েছে আপনি উম্মতের লেগে দোয়া চান, ওয়াইস কারণীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে হুজুর বলেছেন, ওয়াইস কারণী যেদিকে আগুল ফিরাবে, আমার আল্লাহ কোটি কোটি লোককে আল্লাহর জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি
আপনাদের বলে দিয়ে যায় আল্লাহর ওলিদের সোহবত ধরে নেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই ওলিদের বিরুদ্ধে কথা বলবে আপনি বলবেন কেন সূরা ফাতিহা পড়িস না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে পড়ে গে যা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে পড়ে গে যা। আল্লাহকে যে প্রতিদিন দোয়া চাইছি, আল্লাহ আপনার নেক বান্দারা যে রাস্তায় চলে গেছে আমাদের করে সেই রাস্তা দেন। হে নবীর উম্মত উম্মতিরা, কারা নেক বান্দা সারা পৃথিবী খুঁজে দেখো, সারা পৃথিবী খুঁজে দেখো। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী নেক বান্দা, খাজা মাইনুদ্দিন চিশতি নেক বান্দা, বাবা ফরিদ সাগরকার নেক বান্দা, সাহেব পাক কালিয়ানি নেক বান্দা, শাহজালাল নেক বান্দা, শাহজাতে নিয়ামিনী নেক বান্দা, ইনারাই তো নেক বান্দা। মুজাদ্দেদ জামান নেক বান্দা, ইনারাই তো নেক বান্দা। হে নবীর উম্মত উম্মতিরা, ইনাদের রাস্তা ধরে আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আমার আল্লাহ পাক নিজে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার লেগে মুসা কালিমুল্লাহর মাধ্যমে কোরআনে জানিয়ে দিয়েছে তোমরা সোহবত হাসিল করো। কি করে আল্লাহর ওলি বুঝতে পারবে? হুজুর আবার অন্য জায়গায় বলে দিয়েছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় তারাই তো আল্লাহর ওলি, তারাই তো আল্লাহর ওলি, তোমরা তাদের সোহবত হাসিল করো। দ্বিতীয় নম্বর হুজুর বলেছে যাদের উঠা বসা দেখলে কিয়ামতের কথা আখিরাতের কথা মনে পড়ে যায় তারাই আল্লাহর ওলি। তৃতীয় নম্বর হুজুর বলেছে যাদের কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায় তারাই আল্লাহর ওলি, তোমরা তাদের সোহবত হাসিল করো। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিরা যেভাবে দুনিয়াদারি করেছে তোমরা সেভাবে দুনিয়াদারি করো। হ্যাঁ, খবরদার খবরদার, আল্লাহর ওলিদের সামনে গুস্তাখি করো না, আল্লাহর ওলিদের বিরোধিতা করো না, আল্লাহর ওলিদের রাস্তা ধরো, আল্লাহর ওলিদের রাস্তা ধরো। খবরদার এরকম মনে করো না যদি দিনের রাস্তায় চলে আসি আমার দুনিয়া চলে যাবে, যদি দাড়ি ফাড়ি রেখে দিই নামাজ রোজা করি আল্লাহ আল্লাহ করি আমার দুনিয়া চলে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। না না, ভুল কথা। আল্লাহ কোরআনে দোয়া শিখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, আমার আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। যারা আল্লাহ রাস্তায় চলে আসে আমার আল্লাহ তাদের দুনিয়াকেও আলা করে দেয়, আখিরাতকেও আলা করে দেয়, জাহান্নাম থেকেও বাঁচিয়ে দেয়। ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, ইয়া আজিজ ও ইয়া গফফার। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। তুমি আল্লাহর দিকে চলে আসো, তোমার দুনিয়া ভালো হবে, তোমার আখিরাতও ভালো হবে, জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর জান্নাতও পাবে। হ্যাঁ, ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের গোলাম হন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন, আল্লাহর ওলিদের পথ ধরে হ্যাঁ আখিরাতের দিকে খেয়াল করেন। আমরা আমাদের নাম ছিল না, দুনিয়ায় এসেছি, নাম হয়েছে, আমাদের নাম থাকবে না। বলেন না আপনার পর্দাদার নাম, বলেন তোমার পর্দাদার নাম কি? দাদুর বাপের নাম বলো, ভুলে গেছো? দাদুর বাপের নাম, তার বাপের নাম মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? ঠিক আছে, তাও গেল অনেকে দাদুর নাম ভুলে গেছে, মুরব্বী দেখে জিজ্ঞেস করুন, ওরা ভুলে গেছে। বাপের নাম কি হলো? আচ্ছা ঠিক আছে, দাদুর নামটা ঠিক আছে, তো মনে আছে। দাদির নাম বলো। আমাকে সেবার একজন মুরব্বী বলছে আমার মায়ের মাজারটা, আমি কি করে দেখাবো? মনে করছে হয়তো হুজুর আল্লাহর ওলি মানুষ, দেখতে ফেলবে। আমি যে বড় বদমাইশও জানে না মুরব্বী, বলছি কর্মস্থলে কোথায় দাফন দিয়েছি, মায়ের মাজার ভুলে গেছে, একটু দেখতে দেন না। আমি বাবা আমি জানবো কি করে? আমি বলতে পারি তোমার মাজার, তুমি তোমার মাকে কোথায় দাফন করেছো? তার কি বোঝাতে চাইছি? দেখ, মাজার ভুলে গেছে। তোমার পরদাদার মাজার কোথায় তুমি জানো? দাদির মাজার, বাপের মাজারটাই মিশে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে এইখান এই দিকটাই দিয়েছিলাম। কি মুরব্বী, বুঝতে পারছেন? সব মিটে যাবে। আল্লাহ রাসূলকে ধরে মরে যাও, আল্লাহর ওলিদের রাস্তায় থেকে মরে যাও, হ্যাঁ সবাই ভুলে যাবে, জিয়ারত করে তোমার নাম মুখে নিয়ে আসবে না, কিন্তু আমার আল্লাহ তোমাকে কবরে খাবার পাঠাবে। আমার আল্লাহ তোমার কবর জান্নাতের টুকরা করে রাখবে, কবর তোমার নূর আলোয় আলোকিত হবে। তোমার সঙ্গে আমার আল্লাহ কবরের সাথে একটা সবুজ পাখি আর জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দেবে। যখন তখন তোমার রুটা সবুজ পাখির মধ্যে ঢুকবে, উড়ে উড়ে জান্নাতে যে খাবার খেয়ে আবার তোমার কবরের মধ্যে চলে আসবে। মাকাম এমন আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা শুনেন, আপনারা মনে করেছেন কিয়ামত দূরে? না না, আল্লাহ কোরআনে বলছে
ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কিয়ামত তিন ধরনের, একটা কিয়ামত বড় কিয়ামত, জমিন ভেঙে জমিন উল্টে দেবে, আসমান খসে খসে পড়ে যাবে, পাহাড় একে অপরের সঙ্গে লেগে আল্লাহ তুলোর মতন উড়িয়ে দেবে, একটা কিয়ামত। আর একটা জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। মঙ্গল বেরিয়েছিল, মেরেছে। তাতারিয়া ফিতনা বেরিয়েছিল, মেরেছে। ইংরেজ বেরিয়েছিল, মেরেছে। প্রথম বিশ্বযুদ্ধ হলো, মেরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, মেরেছে। এই জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। এখন রাশিয়া ইউক্রেনকে মারছে, আমেরিকা লেবনানকে শেষ করেছে, ইরাককে শেষ করেছে, ইরানকে শেষ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা এইরকম ভাবে উসমানিয়া খেলাফতকে শেষ করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা শোনো শোনো শোনো, আর্মেনিয়া বলে একটা দল ছিল, আর্মেনিয়া বলে একটা রাষ্ট্র ছিল। এই আর্মেনিয়ারা উসমানিয়া খেলাফতকে শেষ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা এক জাতি আর এক জাতিকে মেরেছে। সবচেয়ে বেশি পৃথিবীতে মুসলমানকে মারা হয়েছে, সবচেয়ে বেশি মুসলমানকে মারা হয়েছে। মুসলমানকে সবাই মারে, আর মুসলমানকে আতঙ্কবাদী সবাই বলে। না না, আমরা আতঙ্কবাদী নয়, আমরা মারলে তো আতঙ্কবাদী হবে। আমাদের ঘরে তো লোক মারে, আমরা কি করে আতঙ্কবাদী হব? এই একটা কিয়ামত হলো জাকরি কিয়ামত। আর তৃতীয় নম্বর হচ্ছে মওত আসার সাথে সাথে এটা একটা কিয়ামত হয়ে গেল। তোমার মরে গেল, তুমি মরে গেলে তোমার মরে যাওয়ার সাথে সাথে তোমার কিয়ামত হয়ে গেল। তোমার আর দুনিয়ায় আসা হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে মওত, এটার ব্যাপারে আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, চোখের পলক ফেলার আগে তোমার মওত হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রেডি হয়ে যাও, দাড়িতে রেডি হও, নামাজ পড়ে রেডি হও, উজু করে রেডি হও, হারাম থেকে বেঁচে রেডি হও, সুদের কারবার বন্ধ করে রেডি হও, টিকিট কাটা বন্ধ করে রেডি হও, মা বোনগুলোকে পর্দায় রেখে রেডি হও। তুমি রেডি হয়ে থাকো, যখন মওত আসবে তখনই তোমাকে চলে যেতে হবে। যখন তুমি যাবে, তুমি পেছনে বুঝা রেখে যাওনি, সাফ সুতরা হয়ে চলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, এবার কি হলো? এবার মনে মনে হবে কিয়ামত অনেক দূরে। না না, যারা নেক বান্দা হবে, কবরে যাবার সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। প্রশ্ন হয়ে যাবে, যখন উত্তর দিয়ে দেবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনে মালাইকা ফেরেশতা আসবে, একটা মতির মালা নিয়ে তোমার গলায় পরাতে আসবে। যখন মতির মালা নিয়ে গলায় পরাতে আসবে, ওই মতির মালা নিয়ে আসা ফেরেশতাগুলো দুজন মালাইকা ফেরেশতা টানাটানি করতে আরম্ভ করবে। কি বলো? আমি পড়াবো আল্লাহ নেক বান্দাকে। বলো না না, আমি পড়াবো। এরকম করতে করতে মতির মালা ছিঁড়ে যাবে। যখন মতির মালা ছিঁড়ে যাবে, তুই বসে বসে মতির মালাগুলো ওই ফেরেশতারা তাড়াতাড়ি করে মতির মালাগুলো গাঁথতে আরম্ভ করবে। তুমি দেখবে মতির মালা গাঁথা হুজুর বলে শেষ হবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। সুম্মা ইলাইহি তুরজাউন হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত কতক্ষণ হবে? আল্লাহ নেক বান্দাদের লেগে আসরের 4 রাকাত ফরজের নামাজ, এই আসরের 4 রাকাত ফরজ নামাজের থেকে কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আর ওই জান্নাতে অনন্তকালের লেগে ঢুকিয়ে দেবে। একবারের জন্য জান্নাত থেকে কোনো দিনের জন্য আমার আল্লাহ আর বের করে দেবে না। কবর মতির মালা গাঁথার আগে আগে কবর শেষ হয়ে যাবে। তুই বসবে, দেখবে একটা ঘুম আরামের, আর একটা ঘুম কষ্টের। জ্বর হয়েছে, ঘুম হচ্ছে, শুধু আধ ঘন্টা ছাড়া ছাড়া জেগে যাচ্ছে, আর বলে এখনো রাত শেষ, এত বড় রাত হয়ে গেছে। আর একটা ঘুম আরামের, এক ঘুমে সকাল 10টা। আমি ফজরের নামাজ পড়ে শুই, এক ঘুমে জোহর। কি হলো? 2টো বেজে গেল, তাড়াতাড়ি করে উঠে দেখেছে। আরামের ঘুম। আবার কষ্টের ঘুম, সময় যেতে চাই, রাত ফুরোতে চাই। ওই রকম কষ্টের আযাবের কবর শেষ হতে চাই, হাজার হাজার বছর। আর আরামের কবর মতির মালা গাঁথা হবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, জমিন ঝাঁকুনি হবে, মাটি ফেটে যাবে, মানুষ উঠে দাঁড়াবে। কিয়ামত 50,000 বছরের গুনাহগারদের লেগে, নেককারদের লেগে আসরের 4 রাকাত ফরজ নামাজ, আল্লাহু আকবার, নামাজের মধ্যে ঢুকে গেল। 4 রাকাত ফরজ নামাজ, আমি আসরটা বলছি, যে কোনো ফরজ নামাজের 4 রাকাত থেকেও কম। দাঁড়িয়েছেন আসরের বেলায়, আসরটাই তাড়াতাড়ি হয় তো, আল্লাহু আকবার, নামাজ, আসসালামু আলাইকুম, সালাম ফিরাবার আগে দেখবে তোমার কিয়ামত হয়ে গেছে, হয়ে গেছে, কিয়ামত হয়ে গেল, কিয়ামত হয়ে গেল। কি হলো? তুমি এই চলো, তুমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, দেখো রাসূলুল্লাহ এসে দরজা খুলে দিচ্ছে। তুমি জান্নাতে ঢুকবে, আরাম। হুজুর আল্লাহর কোরআন বলছে, সূরা রহমানেও আল্লাহ বলেছে, অন্য পুরো গোটা কোরআনেই তো আল্লাহ জান্নাতের জিকির করেছে। যেখানে জাহান্নামের ভয় দেখেছে আল্লাহ, সেখানে জান্নাতের সুসংবাদও দিয়ে দিয়েছে, যাতে বান্দারা ভয় না খেয়ে যায়। হ্যাঁ,
এই জন্য জাহান্নাম জাহান্নাম করে বেশি ভয় খাওয়াতে নেই উম্মতদের ঘরে। আল্লাহ বলছে আমার বান্দাকে জাহান্নাম ভয় খেয়ে দিস নি, জান্নাতের সুসংবাদ বল, জান্নাত জান্নাত কর। যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কুরআন বলছে তোমাকে হুররা এসে না, মেয়ে হুর এসে তোমার হাত ধরে টেনে তাঁবুর মধ্যে ঢুকে খাবার দাবার, ভাই কি খাবে বলো, কি খাবে ভাই। আর আল্লাহর কুরআন বলছে তারা এইভাবে সবুজ কি বালিশ, সবুজ বালিশ কি বালিশ বলে, আমি জানলাম কি করে, আমি দেখেছি জানি। আল্লাহর কুরআন বলছে সবুজ বালিশে এইভাবে ঠেক লাগিয়ে, হাতের উপর ঠেক লাগিয়ে এইভাবে তারা অপেক্ষা, যেদিন থেকে আল্লাহ তৈরি করেছে সেই দিন থেকে অপেক্ষা করছে আমরা কখন যাব, আমরা কখন যাব। যখনই ঢুকে যাবো এই হুর এসে তোমাকে টেনে নিয়ে তাঁবুর মধ্যে, আসো আসো আল্লাহর বান্দা, তোমাদের লেগেই তো এসব তৈরি আল্লাহ করেছে। মুসলমান খুব মেহনত মুজাহাদা করেন, খুব মেহনত করেন। জওয়ান ছেলেরা এই দুনিয়ার দিকে যেওনি, দুনিয়া ছেড়ে দিতে বলছি। দোয়া কি শিখালাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে দোয়া চাও তোমার দুনিয়া ভালো, তবে হারাম হালাল তুমি তোমার খুশির লেগে তুমি তাড়াতাড়ি করো। এই জন্যই তো সবর বলেছে, সবরের কথা বললাম না, এই জন্য তুমি তাড়াতাড়ি করছো। এক্ষুনি আমার ফ্রিজ দরকার, লোন নিলে এক্ষুনি আমার মোবাইল দরকার, একটু সবর করো। আমি প্রায় 10 বছর এই গাড়ি চেপেছি, কি বলে কলিস, 8-10 বছর কলিস চেপেছি। ভাইরা কিনে, আমার ছোট ভাই দেখি বড় গাড়ি কিনেছে, ঠিক আছে, আমি কলিস চাপছি, সবর কিনতে পারি। আমি কিনতে গেলে কি করতে হবে, লোন নিতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একজনকে মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, লোন তো জরুরাতে লিয়া যাবে না, এমনি জিজ্ঞেস করুন। বলে আপনি আপনার আওকাত নিয়ে আপনি জরুরত দেখাচ্ছেন কেন? তোমার ওই গাড়ি কিনার আওকাত নিয়ে তুমি কিনছো কেন? ফ্রিজের দাম হচ্ছে ধরেন 27,000, আপনাকে 10,000 টাকা, আপনি তোমার আওকাত আছে 27,000 টাকা, তুমি কিনছো কেন? তোমার যেদিন 27,000 হবে সেদিন কেন? আমি আল্লাহ আমাকে ফরচুনার দিয়েছে, আল্লাহর কসম, লোন নয়, এমনি বুঝতে পেরেছো? ব্যাংকওয়ালারা চাই তুমি লোন লাও, লোন নিয়ে লোন যেন শোধ করতে না পারো, এটা ব্যাংকওয়ালারা বুঝতে পারছেন? সব ক্ষতি চায়, আল্লাহর রাসূল শুধু আমাদের ভালাই চায়, সব ক্ষতি চায়, আল্লাহর রাসূল আমাদের ভালাই চায়। মাথায় ঢুকছে? এটা দেখছিলাম, কালকেই দেখছিলাম, সব কুইটস হয় না ছোট ছোট সব লিখা দেখছিলাম, যে ডক্টর চাই আপনার শরীর খারাপ হোক, উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, পুলিশ চাই আপনি কেস করুন। শুনছি এসব ছোট লেখাগুলো আসে না, আমার ভালো লাগলো। বলছে যে ব্যাংকওয়ালা চাই আপনি কারজায় ডুবে যান, আপনার জায়গা জমি সব লুট করে নেবে ব্যাংকওয়ালা। হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বললেন সুদ আমার উম্মতকে আরো গরীব করে দেয়। যারা লোন নিয়ে আছেন তাদের বিবি স্বামী স্ত্রীর ঝামেলা, ঘরে শান্তি নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, পেরেশানে পড়ে আছে। খবরদার, সব ছেড়ে দেন, আল্লাহর রাসূলের গোলামি করেন। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ? আছেন আমরা সকলে? অশেষ এই পর্যন্তই। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামের তোহফা পৌঁছে দিই, বসে আগামী বছর একটু কালেকশন একটু করে দোয়া করে দেব। সকলে একটু হুজুরকে সালাম দেন, ইয়া নবী। طلع البدر علينا من ثنيات بداي وجب الشكر علينا ما دوام لله هداي يا نبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে
আপন করে ইয়া নবী সালাম আমার নবী যখন যায় মদিনায় বারে বারে পেছনে তাকায় ওরে কাবা আজ থেকে মোর বিদায় কখন যাব সোনা আর মদিনায় ইয়া নবী সালাম সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল্লাহ صلوا عليه وآله درسل اللهم صل على কি درسل اللهم صل على कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरुद अल्लाहुम्मा मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी मदीना शरीफे গেছেন আপনারা আশা আছে না হ্যাঁ তাই কবি বলছে আপনাদের লেগে কবি দোয়া চাইছে মদিনা শরীফে গেছেন আপনি আল্লাহ কবুল করেন हाँ तो कवि बोलছে मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी तड़पती है दिन रात जो हाजिरी को उन्हें भी खुदाया बुला जल्दी जल्दी ओ रोजे का मंजार ओ मिहराब ओ मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी ओ रोजे का मंजार ओ मिहराब ओ मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी जहाँ पर लगी मेरे आका की तलिया जहाँ पर लगी मेरे आका की तलिया ओ गलिया हमें भी घुमा जल्दी जल्दी मदीने के जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी है जिससे मुहब्बत मेरे मुस्तफा को जो खुद भी चाहता हबीबे खुदा को है जिससे मुहब्बत मेरे मुस्तफा को जो चाहता खुद भी हबीबे खुदा को जहाँ पर मकी मेरे हम जा पिया है जहाँ पर मकी मेरे हम जा पिया है
ओहुद की आबादी दिखा जल्दी जल्दी मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कान नबी का हरम है। सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कान नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते सुबह शाम जिस दर पे आए फरिश्ते वो दरबार हमको दिखा जल्दी जल्दी मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी। जहाँ पर रोजाए खातून जन्नत जहाँ पर हुजराए मादार उम्मत जहाँ पर रोजाए खातून जन्नत जहाँ पर हुजराए मादार उम्मत जहाँ पर सिद्दीक फारूक उस्मान जहाँ पर सिद्दीक फारूक उस्मान जन्नत का ओ टुकड़ा दिखा जल्दी जल्दी मदीने की जलवे मदीने की रातें।